পটল তো অনেকভাবেই খেয়েছো, তবে এইভাবে কাঁচা বাদাম দিয়ে গরম ভাতের সঙ্গে রেসিপিটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করে খেয়ে দেখতে পারো। খেতে ভীষণ টেস্টি, বানাতে সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট। তো চলো আজকে ঝটপট দেখে নেবে ভিডিওটা। আশা করছি তোমাদের অনেকটা পছন্দ হবে, আর একঘেয়ে পটল না খেয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। সবার প্রথমে লাগছে পরিমাণ মতন পটল। এখানে আজকে আমি 4টে মতন পটল নিয়ে নিয়েছি, আর পটলটাকে খুব ভালো মতন ধুয়ে এরকমভাবে অল্প খোসা রেখে পটলটাকে ছাড়াতে হবে, তাহলে কিন্তু খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে না, আর খেতেও সুন্দর হবে। এবার সমস্ত পটলটা একই রকম করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে বীজটাকে বাদ দিতে হবে। তারপরে পটলটাকে এরকম পাতলা পাতলা লম্বা করে কাটতে হবে। তোমরা চাইলে পটলটা যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবেই কাটতে পারো, যার যেরকমভাবে খেতে পছন্দ। আমি এরকমভাবে 3টে পাতলা পাতলা সরু সরু করে স্লাইস করে কেটে নিচ্ছি সমস্ত পটলটা। গরম ভাতের সঙ্গে তোমরা কিন্তু রেসিপিটা একদিন ট্রাই করে খেয়ে দেখতে পারো। একেবারে নতুন স্বাদের আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো সবগুলো পটল আমরা একই রকম করেই কেটে নিয়েছিলাম। আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম, তবে তোমরা চাইলে কিন্তু পছন্দ মতন পটলটাকে কাটতে পারো। তারপরে অন্যদিকে একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে। পটলের পরিমাণটা যেহেতু অল্প, সেজন্য এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম, তবে তোমরা চাইলে বাড়িয়ে করতে পারো সমস্ত কিছু। তো একটা পেঁয়াজ এরকমভাবে একদম পাতলা করে কেটে নিয়েছিলাম। গ্যাসের ওপর কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ সর্ষের তেল। তার মধ্যে অ্যাড করলাম 1 মুঠো ফ্রেশ চীনাবাদাম, 1 টেবিল চামচ ছোলার ডাল, 1/2 টেবিল চামচ বিউলির ডাল। তার সঙ্গে অ্যাড করছি ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা বা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে হালকা করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। 3 থেকে 4 মিনিটের মতন সমস্ত কিছু হালকা ভেজে নামিয়ে নিতে হবে, তারপর ঠান্ডা করতে হবে। তারপরে ওই একই কড়াইতে সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে অ্যাড করব কেটে রাখা পটলটা আর একটা পেঁয়াজ কুচি। এবারে পটল আর পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে পটলটাকে ভেজে নিচ্ছি। তার সঙ্গে অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর পটলটা বেশ ভালো মতন সেদ্ধ করতে হবে। খানিকক্ষণ সময় পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এই পর্যায়ে এর মধ্যে ওই সমস্ত ভাজা মশলাটা, মানে ভাজা বাদাম, ডাল সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে দিয়ে হালকা করে গোটা গোটা অবস্থায় এর মধ্যে ক্রাশ করে অ্যাড করতে হবে। মিশ্রণটা কিন্তু একেবারে পেস্ট করবে না, একটুখানি ক্রাশ করে এর মধ্যে অ্যাড করব। তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। গরম ভাতের সঙ্গে রেসিপিটা কিন্তু একেবারে জমে যায়। তোমরা অবশ্যই একদিন ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও অনেকটা পছন্দ হবে। সমস্ত মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে পটলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে খানিকক্ষণ সময়। আর মাঝখানে অ্যাড করে দিয়েছিলাম খুবই সামান্য স্বাদ মতন চিনি, তা না হলে কিন্তু টেস্টটা অতটা সুন্দর আসবে না, তাই সামান্য পরিমাণে চিনি অ্যাড করবে। চিনিটাকে দিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। আর খানিকক্ষণ একটুখানি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু এর মধ্যে ডালটা খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে আর খাওয়ার সময় শক্ত লাগবে না। ব্যাস একটুখানি ভাজা ভাজা করে নিয়ে পটলটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু একেবারে রেডি। গরম ভাতের সঙ্গে রেসিপিটা থাকলে তোমরা 1 থালা ভাত এমনিই খেয়ে নেবে, অন্য কিচ্ছুর প্রয়োজন হবে না। একেবারে ইউনিকভাবে বাড়িতে বানিয়ে নাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতন এইটুকুই। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।